নমস্কার বন্ধুরা, 8 থেকে 80 সকলেই এই গাছটাকে খুব পছন্দ করে। এই গাছটার নাম হচ্ছে বাটারফ্লাই। এর পাতাগুলোর জন্য একে বাটারফ্লাই বলা হয়। এর আরও একটা নাম আছে, এর নাম হচ্ছে অক্সালিস। এই গাছটির মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে। এই সুন্দর ফুলগুলো ঠিক এপ্রিল মাস থেকে শুরু করে আরম্ভ হয়। এমনিতেই এর পাতাগুলো এত সুন্দর, গাছটাকে দেখতে মনোমুগ্ধকর করে। তার সাথে সাথে এর ফুলগুলো হালকা বেগুনি রঙের হওয়ার জন্য আরও সুন্দর লাগে এই গাছটা। প্রত্যেকেই কম বেশি এই গাছটাকে বাড়ির মধ্যে রাখে। এই গাছটাকে আমরা সব জায়গাতেই লাগাতে পারি, যেমন ছাদে, বাগানে, ব্যালকনিতে, বারান্দায়, সব জায়গাতেই লাগাতে পারি। এর আরও একটা মজার বিষয় হচ্ছে, এই গাছটাকে আমরা ব্যালকনিতে হ্যাঙ্গিং পটে যদি লাগাই আরও বেশি দেখতে সুন্দর হবে। এরপর এর অল্প কিছু পরিচর্যার ব্যাপারে বলে দিই। দেখো, এই গাছটাকে আমরা সারা বছর কিন্তু ফুল সানলাইটে রাখতে পারি, কিন্তু এপ্রিল, মে, জুন এই 3টে মাস যদি আমরা রাখি এই গাছটাকে ফুল সানলাইটে, তাহলে দেখো সানবার্ন শুরু হয়ে যাবে। এই দেখো পাতাটা দেখতে পাচ্ছ, পাতার ডগাগুলো কিন্তু অল্প অল্প পুড়তে শুরু করে দিয়েছে। এই জন্য আমরা এই 3টে মাস অবশ্যই কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো। মানে যেখানে সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা রোদ্দুর আসে, অথবা বিকেলবেলা 1 ঘন্টা 2 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় আমরা রাখবো। তাহলেই কিন্তু গাছটা খুব ভালো থাকবে। গ্রীষ্মের প্রখর রোদ্দুর যেন এই গাছটার মধ্যে না পড়ে, তাহলে কিন্তু এই সানবার্ন শুরু হয়ে যাবে, মানে পাতা পোড়া রোগ শুরু হয়ে যাবে। অক্সালিসের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওতে তোমাদেরকে সামান্য একটু পরিচর্যার ব্যাপারে বলে দিই। দেখো, সূর্যের আলোর ব্যাপারটা তো বলে দিলাম। খাবার কিন্তু মাসে একবার লাগে। একবার একটু অল্প করে মিশ্র সার দিলেই কিন্তু গাছটার মধ্যে এত সুন্দর গ্রোথ হবে, আর গাছটার মধ্যে এরকম সুন্দর ফুল ফুটবে। তোমরাও যদি তোমাদের ছাদে এইরকম গাছ করতে চাও, বা ব্যালকনিতে এরকম হ্যাঙ্গিং পটে করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। আমার ভিডিওটার লিঙ্ক তো নিচে দেওয়াই রয়েছে, তোমরা দেখে নিও। দেখে নিলেই তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে, ছাদে, বাগানে, সমস্ত জায়গায় কিন্তু এত সুন্দর গাছ করতে পারবে। আর আরও একটা মজার বিষয় বলে দিই, এই গাছটা কিন্তু কিনতে লাগে না। এই গাছটা সংগ্রহ করা খুব সোজা। তুমি দেখবে তোমার আশেপাশে কারোর বাড়িতে যদি এই গাছটা থাকে, একটুখানি 2-4টে কন্দ নিয়ে আসলেই কিন্তু এই গাছটা তোমার বাড়িতে ভর্তি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো।